হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, 2024 লোকসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এরই মাঝে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা হয়ে গেল ভোটের দিনক্ষণ। মোট কত দফায় ভোট হবে, কোন কোন তারিখে ভোট হবে, কোন দফায় কোথায় ভোট হবে, পশ্চিমবঙ্গে কয় দফায় ভোট হবে, রেজাল্ট কত তারিখে ঘোষণা হবে, জানতে হলে অবশ্যই চোখ রাখুন ভিডিওটিতে। অবশেষে গতকাল 16ই মার্চ ঘোষণা হলো 2024 লোকসভা ভোটের দিনক্ষণ। এদিন সাংবাদিক বৈঠকে অফিসিয়ালভাবে আবারও সারা দেশ জুড়ে মোট 7 দফায় লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করলেন মাননীয় মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার। আগামী 19 এপ্রিল থেকে আগামী 1 জুন পর্যন্ত এই 7 দফায় ভোট গ্রহণ চলবে বলে তিনি জানিয়েছেন। আর আগামী 4 জুন ভোট গণনা হবে বলে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ দীর্ঘ 1.5 মাস ধরে চলবে এই নির্বাচন প্রক্রিয়া। কাজেই স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের মাত্র 42টি আসনেও 7 দফাতেই ভোট গ্রহণ হবে। আসুন এবার দেখে নেওয়া যাক মোট 7 দফার মধ্যে কোন কোন তারিখে কোন কোন দফার ভোট গ্রহণ চলবে। প্রথম দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 19 এপ্রিল, দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হবে 26 এপ্রিল, তৃতীয় দফায় অনুষ্ঠিত হবে 7ই মে, চতুর্থ দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 13ই মে, পঞ্চম দফায় অনুষ্ঠিত হবে 20 মে, ষষ্ঠ দফায় 25 মে, আর সপ্তম দফা 1 জুন। আর সারা দেশ জুড়ে এই 7 দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার পরে ভোটের রেজাল্ট ঘোষণা হবে 4 জুন। আপনারা জানেন ভারতের মোট লোকসভা কেন্দ্র 543টি হলেও 7 দফায় মোট 544টি আসনে ভোট গ্রহণের কথা বলা হয়েছে। এবার আপনারা এক নজরে দেখে নিন ভারতের 544টি আসনের মধ্যে কোন দফায় কয়টি করে আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট 7টি দফার মধ্যে প্রথম দফায় 21টি রাজ্যের মোট 102টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফায় 13টি রাজ্যের মোট 89টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তৃতীয় দফায় 12টি রাজ্যের মোট 94টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চতুর্থ দফায় 10টি রাজ্যের মোট 96টি আসনে। পঞ্চম দফায় 8টি রাজ্যের মোট 49টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ষষ্ঠ দফায় 7টি রাজ্যের মোট 57টি আসনে এবং সর্বশেষ সপ্তম দফায় 8টি রাজ্যের মোট 57টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই 7 দফায় ভারতের মোট 544টি লোকসভা আসনের ভোট গ্রহণ সম্পন্ন হবে। এবার দেখে নিন পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে কোন কোন দফায় কোন কোন কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফার লোকসভা ভোট গ্রহণ 19 এপ্রিল। আর এই প্রথম দফায় পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই 3টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফার লোকসভা ভোট গ্রহণ 26 এপ্রিল। আর এই দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং এই 3টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তৃতীয় দফার লোকসভা ভোট গ্রহণ 7ই মে। আর এই তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর এই 4টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চতুর্থ দফার লোকসভা ভোট গ্রহণ 13ই মে। আর এই চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল এই 8টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পঞ্চম দফার লোকসভা ভোট গ্রহণ 20 মে। আর এই পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ এই 7টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ষষ্ঠ দফার লোকসভা ভোট গ্রহণ 25 মে। আর এই ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, মেদিনীপুর এবং ঘাটাল এই 8টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পূর্ণ হবে। সর্বশেষ সপ্তম দফার লোকসভা ভোট গ্রহণ 1 জুন। আর এই সপ্তম দফায় পশ্চিমবঙ্গের দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর এই 9টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলে
জুন মাসের 4 তারিখে লোকসভা 2024 ভোটের ফলাফল ঘোষণা হবে। বন্ধুরা, ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিতে, যাতে এরকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়।